কথায় বলে যে বাঙালিরা কিন্তু ভোজন রসিক, সেটা হিন্দু বাঙালি হোক বা মুসলিম বাঙালি হোক। বাঙালি খেতে যে ভালোবাসে এবং সেই খাওয়ায় যে কোনো কাঁটাতারের বেড়ার যে বাদ সাধে না, সেটা কিন্তু কলকাতা মহানগরী আবারও প্রমাণ করলো। যদিও আমরা জানি যে গত 5ই আগস্টের পর থেকে কলকাতায় কিন্তু যে অঞ্চলে দাঁড়িয়ে কথা বলছি, ধর্মতলা, নিউ মার্কেট, পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, এসব অঞ্চলের কিন্তু অর্থনীতি বিশেষ করে দাঁড়িয়ে থাকে কিন্তু বাংলাদেশি পর্যটকদের উপরে। এই মুহূর্তে কিন্তু কলকাতায় বাংলাদেশি পর্যটকদের যে আশাটা কিন্তু একেবারে নিম্নমুখী হয়ে দাঁড়িয়েছে গত 2 মাসে। আমরা জানি যে গত 5ই আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পরে সেখানে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, যার প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূস। কিন্তু সেগুলো কিন্তু কূটনৈতিক, দুটো দেশের রাষ্ট্রের ব্যবস্থাপনা, সেসবগুলো অন্য কথা। কিন্তু বাঙালি যে ভোজন রসিক, সেটা কিন্তু আবারও প্রমাণ হলো কলকাতা মহানগরীতে। আমরা দেখেছিলাম গত কয়েক মাস আগেও কিন্তু কলকাতায় বাংলাদেশি ফুড ফেস্টিভ্যাল হয়েছিল, এবং এখন শীতের মরশুম, মানুষ বেড়াতে ভালোবাসে, মানুষ বনভোজনে যায়, মানুষ বিভিন্ন একটু উৎসবের সময়, সেই সময় কিন্তু কলকাতা মহানগরীর শেক্সপিয়ার সরণির 15 নম্বর শেক্সপিয়ার সরণির কলকাতার ঐতিহ্যের অ্যাস্টর হোটেল কিন্তু আয়োজন করেছে ওপার বাংলার প্রখ্যাত রন্ধনশিল্পী নয়না আফরোজকে নিয়ে কলকাতায় কিন্তু বাংলাদেশি ফুড ফেস্টিভ্যাল। সেখানে কিন্তু বাংলাদেশের খাবার, যারা কলকাতার বাঙালিরা বা কলকাতার মানুষরা যারা বাংলাদেশি খাবার খেতে পছন্দ করেন, সেই সব ভোজন রসিকদের জন্য কিন্তু আয়োজন হয়েছে কলকাতার অ্যাস্টর হোটেলে বাংলাদেশি ফুড ফেস্টিভ্যাল। আমরা নয়না আফরোজকে পেয়ে গেছি। দিদির কাছে জানতে চাইব এই আয়োজনের উপমাটাই বা কী, বা উৎসাহটাই বা কী, বা কী দিচ্ছেন ভোজন রসিক বাঙালিদেরকে? সবাইকে শুভেচ্ছা। আমি অ্যাস্টর হোটেলে, আসলে এটা আমার দ্বিতীয়বার কাজ। অ্যাস্টর হোটেলে আমি আজ থেকে 5 বছর আগে একবার করেছিলাম ফেস্টিভ্যাল এখানে, এবং সেই ফেস্টিভ্যালটা ওদের কথা মতে যত ফেস্টিভ্যাল ওরা করে তার মধ্যে সবচেয়ে সফল হয়েছিল। তো এবারও ওনারা আমাকে বললেন যে এরকম, যদিও পরিস্থিতি একটু অন্যরকম অন্য যে কোনো সময়ের থেকে, তারপরেও ওনারা এই বোল্ড স্টেপটা নিলেন এবং ওরা চাইলেন যে এখানে একটা বাংলাদেশি ফুড ফেস্টিভ্যাল হোক। তো আমি এবার যেটা করেছি, আমি ফেস্টিভ্যালের মেনুটা খুব সংক্ষিপ্ত রেখেছি। মানে সাধারণত আমি যখন ফেস্টিভ্যাল করি, আমি বেশ ইলাবোরেট একটা মেনু দিই, যেটা থেকে লোকের কিছু কিছু সময় একটু সমস্যাও হয় বেছে নিতে, কারণ কোনটা খাবে কোনটা খাবে না। এবং যদিও সেটা একটা ভালো দিকও আছে, অনেকেই দ্বিতীয়বার তৃতীয়বার আবার খেতে আসেন। তো যাই হোক, এবার আমি সব কিছু বিবেচনা করে আমি মেনুটা খুব বেশি বড় করি নাই। আমি মোটামুটি 12টা পদ রেখেছি, আর 2টো সারপ্রাইজ আইটেম আছে। তো আমার 1 নম্বর হচ্ছে যে মেনুটা করেছি সেটা হচ্ছে বেসিক বাংলাদেশি খাবার, মানে সব রকম ঘরে বিভিন্ন পর্যায়ে আর কি এই খাবারগুলো খাওয়া হয়। মানে একদম নিম্নবিত্ত যেখানে, তাদেরও কিছু খাবার আছে, আবার জিভে জল আসছে, খাবারের নামগুলো কি একটু বলা যাবে? হ্যাঁ বলছি, তাদেরও খাবার আছে, আবার বিয়ে বাড়িতে যে খাবার হয় সেরকম খাবারও আছে, আবার কোনো মানুষের বাসায় যে অনুষ্ঠান হয় সেখানে যে খাবারগুলো হয় সেরকম আছে। তো আমি এখানে রেখেছি হচ্ছে 2 রকমের স্টার্টার, একটা ভেজ একটা নন ভেজ। একটা হচ্ছে চিংড়ির পাতোড়া, আরেকটা হচ্ছে পালং শাক আর ছানা ডালের কাবাব। আচ্ছা, এটার মধ্যে আরেকটা কথা আছে, আমি এইবার যে ফেস্টিভ্যালটা করছি এটা তো শীতের আরম্ভে, তো শীতের প্রারম্ভে যখন একটা ফেস্টিভ্যাল, তখন এই সময় যে নতুন সবজিগুলো আমাদের ঘরে আসছে, সেই কথাগুলোও মাথায় রেখে আমি সেই ধরনের খাবার রেখেছি। যেমন পালং শাক একটা, তারপর হচ্ছে শীতের বেগুন, সেটার তো একটা আলাদা স্বাদ, শীতের বেগুনের কোরমা। আচ্ছা। তারপরে আমার মাছ আছে 3 রকমের। একটা হচ্ছে ইলিশ, বাংলাদেশি ফেস্টিভ্যাল কাজে ওনারা চেয়েছেন যে ইলিশ মানে আসুক এখানে, তো কাজে ইলিশের একটা পদ আছে, ভেটকির একটা পদ আছে, আর চিংড়ি মাছ আছে। হ্যাঁ, সবাইকে মোটামুটি খুশি করা যায় এরকমভাবে এই 3টে আইটেম, 3 রকমের মাছের পদ রেখেছি। আর তারপরে আছে যে বললাম যে খুব ঐতিহ্যগত এবং ঐতিহ্যশালী এবং কি বলবো, যে
পরিচিত খাবার আমি এখানে রাখার চেষ্টা করেছি, সেই জন্যে চুই ঝাল। আবার আমি কলকাতায় চুই ঝাল ফেরত আনলাম, চুই ঝাল মাটন। আগের বার আমি অ্যাস্টারে যখন করেছিলাম তখনও চুই ঝাল করেছিলাম, হাঁস দিয়ে করেছিলাম, তো এবার করছি মাটন দিয়ে এখানে। তো চুই ঝাল মাটন। আর আরেকটা রেসিপি আরেকটা আছে, সেটা হচ্ছে মুরগি ভুনা। কিন্তু এই মুরগি ভুনাটা একদম জাস্ট সাধারণভাবে যেরকম করে তা না, এটাতেও একটা স্পেশাল মশলা আছে। এটা আমার এক জায়গা থেকে পাওয়া আর কি, কোনো একটা পরিবারের ফ্যামিলি রেসিপি, তো সেইটা ইনক্লুড করেছি। আর এছাড়া যে বললাম যে দুটো সিক্রেট আছে সেটাও বলে দিই, সেটা হচ্ছে 2 রকমের ভর্তা আছে। একটা বেগুন কাঁচা টমেটো, সেটাও শীতের, আর একটা শিম কাঁচা তেঁতুল। তো 2 রকমের ভর্তা। এটা বাংলাদেশি খাবার যারা যারা অর্ডার করবেন তাদেরকে অন দ্য হাউস হোটেলের তরফ থেকে এটা দেওয়া হবে, রেস্টুরেন্টের তরফ থেকে। কেমন মানে সারা কেমন বুঝছেন? আমাদের তো সবে গতকাল শুরু হয়েছে, তো এখনও তো অত মানুষজন এখনও এসে উঠতে পারেনি, কিন্তু প্রচুর বুকিং আছে। যদি মানে আজকে তো শনিবার, মানে এখনই আর কি লোকজনের আসার কথা, তো যদি বুকিংগুলো যদি ঠিকঠাক মতো মানে হয় তাহলে তো অনেক মানুষই আসবে। ইনফ্যাক্ট কালকের জন্য আমাদের এত বুকিং আছে, আমরা একটু চিন্তা করছি যে কিভাবে কি করা যায়। তো এনিওয়ে আমরা সব কিছুই সামাল দিয়ে উঠবো। আর আমার দুটো স্পেশাল আছে, একটা হচ্ছে বিটের হালুয়া, আরেকটা হচ্ছে লাচ্ছা কাস্টার্ড কাপ। তো এইটা আমাদের যে প্রি লঞ্চ যা হয়েছে এবং এর মানে যারা আর কি টেস্টিং করেছেন তাদের কাছে এটা খুব আপিল করেছে, কারণ যে লাচ্ছা কাস্টার্ড কাপ যেটা বলছি, কাপটা হবে কুচমুচের লাচ্ছার, আর ভিতরে একটা কাস্টার্ড ক্রিম। আচ্ছা আচ্ছা। তো কাজেই সেটাও আমার মনে হয় যে লোকজনের ভালো লাগবে। তো এইবার আর কি আমি বেশ একটা মানে যেটাকে বলে কনসলিডেটেড টাইপ অফ মেনু করেছি, যাতে দেখা যাক। আর এর সাথে সিরিয়াল আছে আমার বিয়েবাড়ির পোলাও, আর আরেকটা চমক সেটা হচ্ছে ঢাকাই পরোটা। ধন্যবাদ। একটু কলকাতার ঐতিহ্যের অ্যাস্টার হোটেলে আপনারা এখানে যারাই আসেন তারা প্রত্যেকেই ভোজন রসিক, সে বাঙালি হোক আর হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি বা বিভিন্ন কমিউনিটির লোকেরা যারাই আসুক না কেন। তো আপনারা এই মুহূর্তে শীতের মরশুমে বাংলাদেশি ফুড ফেস্টিভ্যাল করছেন, আপনারা কতখানি মানে আশা করছেন যে আপনারা সাকসেস হবেন, বা কেনই বা করলেন এই আয়োজনটা? প্রথম কথা হচ্ছে যে অ্যাস্টার কলকাতা খাবার জন্য খুবই ফেমাস। মেন আমাদের ফুডের উপরে আমরা সব কিছু নির্ভরযোগ্য। তো বাংলাদেশ ফেস্টিভ্যাল আমরা গত 4 বছর আগে আমরা এখানে করেছি, খুব ভালো রেসপন্স পেয়েছি। আর আমাদের এখানকার 90% গেস্ট বেঙ্গলি এবং 90% ফ্যামিলি গেস্ট। তো সেই জন্য বাঙালি খাবার তো সবাই পছন্দ করি, এবং যেহেতু ওপার বাংলার খাবার, তো মানুষ একটু ইন্টারেস্টেড এই ব্যাপারে কি চলো বাংলাদেশের খাবার খাবো। আগেও আমরা বাংলাদেশের ফুড ফেস্টিভ্যাল করেছি, খুব ভালো বিজনেস হয়েছে, খুব ভালো রেসপন্স হয়েছে। ম্যাডাম গত 4 বছর আগে বাংলাদেশি ফুড ফেস্টিভ্যাল করেছিলেন, আমরা খুব সাড়া পেয়েছিলাম। তো সেই অনুপ্রেরণাতে আবার ম্যাডামকে আমরা নিয়ে এসেছি, আবার ফুড ফেস্টিভ্যাল করছি। এবার গতবারের চেয়ে কিছু নতুন মেনু অ্যাডিশন হয়েছে, নতুন ডেজার্ট অ্যাডিশন হয়েছে। তো 100% আমরা শিওর যে আমরা রেসপন্স পাবো। আর গতকাল থেকে শুরু হয়েছে, এখন আমাদের হাতে 8-10 দিন সময় আছে। তো আমরা এটা 100% সাকসেসফুল হব। পরিবেশ পরিস্থিতি যাই থাক না কেন, আমরা আশা করছি যে ভোজন রসিক বাঙালি কিন্তু দুদেশের সম্পর্ককে আবার নতুন জায়গায়, উত্তরণের জায়গায় পৌঁছে নিয়ে যাবে। কেন খেতে কে না ভালোবাসে? ওপার বাংলার মানুষ যেমন খেতে ভালোবাসে, এপার বাংলার মানুষও খেতে ভালোবাসে। আর সেটা যদি বাংলাদেশের খাবার হয়, তাই কিন্তু কলকাতার অ্যাস্টার হোটেল আয়োজন করেছে ঐতিহ্যের বাংলাদেশি ফুড ফেস্টিভ্যাল। কলকাতার অ্যাস্টার হোটেল থেকেই পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।
You are done your arts edition. Yes, কিরকম একটা নরম সরম একটা আঙ্গিক সম্পর্ক Igual.